ইনশাআল্লাহ। তাহলে বলেন আল্লাহু 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 আল্লাহু, পড়ো না আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার, তুমি কাদের গাফফার তুমি জালিল জাব্বার। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, করো না বাবা আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তো আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, আলহামদুলিল্লাহ। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে। প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাকে বাঁচাইল প্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মালিকের গুণগান গাইতে আপত্তি আছে আমাদের? মালিকের গুণগান গাইব তো ইনশাআল্লাহ। যদি ওই মালিকের গুণগান গান তাহলে দুনিয়াও তো লাভ আখেরাতেও লাভ। আর যদি মালিকের গুণগান গাইয়া মালিকে এতগুলো রিজিক দেই যে রিজিকের উপর শুকরও আদায় করো না, আল্লাহ তাআলা এই দুনিয়াতেই ফলটা দিবে। কেমন? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বলেছে আমার বিষয়বস্তু একই, আমাকেও দুনিয়ার মধ্যে আমাকেও পাঠাইছেন আপনাকেও পাঠাইছেন, সাথে রিজিক পাঠাইছে কি পাঠাইছে না? 500 বছর আগে 50,000 বছর আগে রিজিক পাঠাইছে, ঠিক না? মেশকাত শরীফের মধ্যে আছে যে মুসা আলাইসাল্লাম আর আদম আলাইসাল্লাম তারা উভয়জনে ঝগড়া করলো। যে উভয়জনে ঝগড়া করার পর মুসা আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বলতেছে আপনি যদি জান্নাতের মধ্যে যদি ফলটা না খাইতেন তাহলে আমরা দুনিয়াতে যাইতাম না। সঠিক একটা উত্তর দিল আদম আলাইসাল্লাম। চুপ হয়ে একটা নীরবে একটি মাত্র একটি জবাব দিল। জবাবের উত্তরে মুসা আলাইসাল্লাম নরম হয়ে গেল, হেরে গেল। মুসা আলাইসাল্লামকে বলল, আদম আলাইসাল্লাম বলেন, ও মুসা বিশ্বাস করো আল্লাহ যে 50,000 বছর আগে আমার রিজিক রেখেছে, রিজিকগুলো যেন আমার বন্টন করে রেখেছে, এটা কি বিশ্বাস হয়? মুসা আলাইসাল্লাম কয়, হ্যাঁ এটা আমার অবশ্যই বিশ্বাস হয়। আল্লাহ এটাও রেখে রাখছে যে আমি ওই গাছ থেকে ফল খাইব, ফল খাওয়ার পরে আমি দুনিয়াতে যাইব। লাজবাব। মুসা আলাইসাল্লাম আর কোনো কথা বলতে পারলো না। তাহলে আমাদেরও তো দুনিয়াতে আল্লাহ রিজিক রাখছে কি রাখছে না?
50,000 বছর আল্লাহ রাখছে। যদি কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর রিজিক পাইয়া আল্লাহর শুকর আদায় করে, ওই বান্দা ওই বান্দির আল্লাহর রিজিকগুলো যতটুকু দিয়েছে শুকর আদায় করার কারণে আল্লাহ আরো রিজিকগুলো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটাও বলে দিয়েছেন যে বান্দা এবং বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিলাম আর ওই রিজিকের উপরে শুকর আদায় করো নাই, এই কারণে যেগুলো রিজিক দিয়েছি ওইগুলো তো ছিনায় নিব, সাথে আমি তোমাদেরকে একটা বোনাস দিব, ওই বোনাসটা হলো আযাব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মধ্যে বান্দা এবং বান্দি শোনো, আমি আল্লাহ রিজিক দিলাম, ওই রিজিকের উপরে যদি তোমরা যদি ইস্তেকামতের সহিত যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা করতে পারো, আমি রিজিকগুলো বৃদ্ধি করে দিব। আর যদি রিজিক পাইয়া আমি আল্লাহর প্রশংসা করো না, তাহলে তোমার রিজিকগুলো তো ছিনায় নিব, সাথে একটা বোনাস দিব, বোনাসটা হলো আযাব। নাউযুবিল্লাহ। আমরা এইরকম আযাব চাই? আমরা আল্লাহ রিজিকের প্রশংসা করব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, একদিন তো আমরা চলে যাইব। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখে ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে চিরদিন থাকবো? বলেন, দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলো আমার আল্লাহ, যখন দুনিয়ার মধ্যে যখন মানুষ পাঠাইলো, ওই মানুষের রিজিক আল্লাহ পাঠিয়ে দিল। আরে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ মশওয়ারা করতেছেন। ও ফেরেশতারা শুনো শুনো শুনো, আমি দুনিয়ার মধ্যে এমন একটি দল নিযুক্ত করতে চাই, আমি দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করব। আল্লাহ যখন এই কথা বলল, এরপরে ওই ফেরেশতারা বলল, আল্লাহ ওই বান্দাকে তো দুনিয়াতে পাঠাইবা, ওরা তো দুনিয়াতে গিয়ে কাজ করবে, মারামারি ফাসাদ সৃষ্টি করবে, এইরকম মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার দরকার নাই। আল্লাহ আমরা তোমার তাসবিহ পড়ি, আল্লাহ তোমার প্রশংসা করি, ও আল্লাহ কেন অযথা এই মানুষগুলো পাঠাইবা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লইয়া কি পরামর্শ করে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে লইয়া যখন আল্লাহ তাআলা বলেন লিল মালায়েকা, ফেরেশতাদেরকে লইয়া যখন মশওয়ারা করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে এমন একটি দল পাঠাইব, প্রতিনিধি পাঠাইব, যে খলিফা পাঠাইব। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ পাঠাইবা তাহলে কি করব জানোনি? ওই মানুষগুলো ওই ফেরেশতারা বলে ক্বালু, ও আল্লাহ, তারা বল আল্লাহকে বলেন, ও আল্লাহ তারা কি করবে জানেননি? তারা বলতেছেন ক্বালু আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্ত জড়াইব, মানুষকে মারামারি করব, কাজ্জা ঝগড়া বিবাদ সৃষ্টি করব, এইরকম মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার দরকার নাই। এরপরে ফেরেশতারা বলে, ও আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা কি তোমার তাসবিহ করি না? আল্লাহ আমরা কি তোমার প্রশংসা করি না? আল্লাহ বলেন, হ্যাঁ তোমরা এইগুলো করো। এরপরে আমার আল্লাহ বলেন, এইগুলো পড়ার পরও আমার অন্তর যেন পড়ে না। এরপরে আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললে, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কারণ আমি দুনিয়ার মধ্যে ওই বান্দা পাঠাইব, ওই বান্দা একবার একবার গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করিয়ে দিব। আরে দুনিয়ার মানুষ শুনো, মানুষকে যদি তুমি রহম করো, মানুষের প্রতি যদি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। কেমন দয়া করবে? বনি ইসরাইলের যুগে এক মহিলা সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা মেনে চলতো। ওই বান্দিটা এমন কোনো আমল নাই যে করে নাই। ওই বান্দিটা আল্লাহর দরবারে জান্নাতি খাতার মধ্যে ওই বান্দিটার নাম ছিল। হঠাৎ করে একদিন ওই মহিলাটা ওই বিড়ালকে বেঁধে দিল,
চুকির সাথে। আর কয়েকদিন চলে গেল, ওই বিড়ালটা ইন্তিকাল করলো। হঠাৎ করে ওই বিড়াল যখন মরে গেল, ওই মহিলার জান্নাতি খাতার মধ্যে নামটা ছিল, হঠাৎ করে জাহান্নামের খাতার মধ্যে আসলো, কারণ ওই বিড়ালের প্রতি জুলুম করেছে। আর এক মহিলা সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন গুনাহ করেছে, জিনা ব্যভিচার করেছে। ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখতেছেন রাস্তার পাশে একটি কুকুর ছটফট ছটফট করতেছে। ওই কুকুরকে ওই মহিলা তার উড়না দিয়ে, আরো পায়ের মোজা দিয়ে, আরো জুতা দিয়ে, আরো কত কিছু দিয়ে ওই কুয়া থেকে পানি উত্তোলন করলো। ওই মহিলাটা কুকুরকে পানি দিল, আর ওই কুকুরের জানটা ফিরে আসলো। আল্লাহ তাআলার কাছে ওই কুকুরটা বলে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ আমার প্রতি রহম করেছে ওই মানুষটা, আল্লাহ তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ ওই কুকুরকে ওই মহিলা রহম করেছে। আল্লাহ ওই দিক দিয়ে গাইবে একটা আওয়াজ দিয়ে বলল, ও মহিলা শোনো, সারা জীবন তো গুনাহ করলা, এবার একটি ভালো কাজ করেছো, ওই কুকুরের প্রতি তুমি রহম করেছ, এই কারণে আমি আল্লাহ তোমার প্রতি রহম করলাম। অতদিন তোমার আমল নামা ছিল জাহান্নামের খাতার মধ্যে নামটা, এখন আমি আল্লাহ জান্নাতের মধ্যে খাতার মধ্যে নামটা উঠায় নিলাম। এর দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, ওই মহিলাটা সারা জীবন নামাজ পড়েছে, বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে, এই কারণে জাহান্নামী। আর এক মহিলা সারা জীবন গুনাহ করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, ওই মহিলাটা কুকুরের উপর রহম করেছে, এই কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটাকে জান্নাতে দিয়ে দিল। আরে বাবা, দুনিয়াতে শুনো, মানুষকে তাচ্ছিল্যতা করা যাইবে না। মানুষ হয়েছে, হোক সে কানা, হোক সে বুড়া, হোক সে অন্ধ, সে মানুষ তো, ওই মানুষটাকে তো আল্লাহই বানাইছে, ওই মানুষটা তো আমাকে আল্লাহই বানাইছে। যে আল্লাহ আপনাকে বানাইছে, সে আল্লাহ তো তাকেও বানাইছে। আল্লাহ তো ওই মানুষটার রিজিকও রাখছে, আল্লাহ তো তোমারও রিজিক রাখছে রে বাবা। দুনিয়ার মধ্যে এটা করা যাইবে না, মানুষকে হিংসা করা যাইবে না, মানুষকে তাচ্ছিল্যতা করা যাইবে না। যদি মানুষকে রহম করো, আল্লাহ তোমার প্রতি রহম করবে। আল্লাহর নবীকে আল্লাহ পর্যন্ত দামক দিয়ে বলল, আল্লাহর নবী এইভাবে উদ্বা সাইবা আবু লাহাবদেরকে দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে যখন সালাম দিল, তখন আমার মায়ের নবী ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে ফিরিয়ে নিল। এইভাবে ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা দামুক দিয়ে বলেন, ও নবী আমার, ও উতবা সাইবা, তুমি ওইদেরকে প্রাধান্য দিয়েছো। ও নবী, জানোনি ওই উতবা সাইবার থেকে আমি আল্লাহর কাছে অনেক দামি। ওই অন্ধ সাহাবী আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে অনেক দামি। আর ওই উতবা সাইবা কেমন দামি না? ও নবী শুনো, ওই উতবা সাইবাকে আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, ওই উতবা সাইবাকে আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরের মধ্যে সেল মেরে দিয়েছি, তাদের কখনো হেদায়েত আসবে না। ও নবী আমার, ওই উতবা সাইবার জন্য ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিলা। এই কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলল, নবী আমার সাবধান হয়ে যাও। ও নবী, ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিলা। নবী সাবধান, ভবিষ্যতে আর এগুলো করা যাইবে না। এরে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, কেন আমরা মানুষকে ভালোবাসবো না? কেন আমরা মানুষের প্রতি রহম করবো না? এরে বাবা, তুমি যখন মরে যাইবা, মরে যাওয়ার সময় ওই কবরের মধ্যে তোমাকে যখন মসজিদের চারওয়ালা পালকি এনে তোমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার সময় কেউ তোমার সাথে যাইবে না। ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার সময় কবরের মধ্যে যখন রাখবে, ওই কবরের মধ্যে রাখার সময় এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে ওই বান্দাটার মুশকিটা খুলে দিবে। আর কবর ব্যক্তি মনে মনে ভাববে, সে মনে হয় আমার সাথে থাকবে না রে বাবা। ওই কবর ব্যক্তির মুশকিটা খুলে দিয়ে ওই বান্দা কবর দিয়ে লাফ দিয়ে উঠে পড়বে। তখন ওই লাফ দিয়ে উঠে পড়বে
আর ওই কবর ব্যক্তি দেখবেন এখন ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, শুধু মাটি আর মাটি। আর ওই মাইয়িত চিন্তা করবে, আই রে দুনিয়ার মধ্যে আমার বিবিকে নিয়ে ঘুমাইতাম, আমার ছেলে সন্তানদেরকে নিয়ে ঘুমাইতাম, আর কত কিছু নিয়ে ঘুমাইতাম। আমার দুনিয়াতে যখন আমার ঘুম আসতো না, আমাকে যখন মশা ডিস্টার্ব দিত, এই কারণে আমি কোয়েল ধরাই, মশারি টাঙ্গাই, যাতে আমার আরামের ঘুমটা হারাম করে না দিতে পারে। এই কারণে আমি এত কিছু করি। এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে যখন আমাকে যখন আমার ফ্যামিলি যখন ঘরের মধ্যে রেখে যখন কয়েকদিনের জন্য যখন বেড়াইতে চলে যায়, ওই ঘরের মধ্যে আমি একা থাকতে পারি না, কারণ আমার অন্তরের মধ্যে বই লাগে। এই কারণে আমি ঘরের মধ্যে একা থাকতে পারি না। এরে বাবা চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবর, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। দুনিয়ার মধ্যে মশার কামড় সহ্য করতে পারি না, কিভাবে আমি ওই সাপের কামড় সহ্য করব? এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে আমি একা ঘরের মধ্যে ঘুমাইতে পারি না, আর ওই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে একা ঘুমাইবো? একটাবার চিন্তা করো দেখো রে বাবা। এরে বাবা দুনিয়া তো কিছুই না, এই দুনিয়া কিছুই না রে। চিন্তা করে দেখো রে বাবা। ও পর্দার মা, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, আর কই দিন আর বাঁচবা? এখনো সময় আছে, আল্লাহকে ভালোবাসো। ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। আরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যতই করি আমার চোখ মুজেই গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গওয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গওয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বোঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কিয়ামত তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে, কিয়ামত তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন জ্বর তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো, যদি আল্লাহর আমল করে যদি না যেতে পারি ওই অন্ধকার কবরে, তাহলে কি হবে দুনিয়াতে বেঁচে? বলেন। অহংকার নিয়ে দুনিয়াতে খুব অহংকার করি, জান্নাত পেয়ে যাইব যে আমল করি। এই অল্প আমলে জান্নাতের আশা করা যায়? হাজার আমল করেন, যদি ওই কিয়ামতের দিন যদি আল্লাহ যদি দয়া না করে, জান্নাতের আশা করা যায় না। এক আল্লাহর গোলাম নির্বেজাল ইবাদত করেছেন 500 বছর। ওই বান্দা নির্বেজাল ইবাদত করার জন্য আল্লাহর কাছে মুনাজাত করলো,
ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও চন্দ্রের মালিক, ও সূর্যের মালিক, আল্লাহ গো শুনো। ও আল্লাহ, আমি নির্বেজাল ইবাদত করতে চাই। দুনিয়ার বুকে যদি আমি মসজিদের মধ্যে গিয়ে যদি নামাজ পড়ি, এই দিকে মোবাইলের আওয়াজ, অন্যদিকে মানুষের আওয়াজ, আল্লাহ নির্বেজাল ইবাদত করতে পারি না। আল্লাহ ওই বান্দার কাছে যখন ওই বান্দা যখন দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করিয়ে নিল। এরপর ওই বান্দাকে আল্লাহ এই দোয়া কবুল করার পর আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিল, ওই বান্দা নির্বেজাল ইবাদত করলো 500 বছর নির্বেজাল ইবাদত। ওই আল্লাহ দোয়া কবুল করার পর ওই বান্দাকে একটা দ্বীপের মধ্যে, নদীর মধ্যখানে এক দ্বীপের মধ্যে বান্দাকে একটা সুযোগ করে দিল। ওই দ্বীপের মধ্যে একটা কুদরতি বাবা গাছ দিল, আর কুদরতি ভাবে এক এক গ্লাস করে পানি খায়। ওই বান্দা যখন এইভাবে যখন দিন যায় আর আমল করে, আল্লাহর কাছে আমল করতে 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 1-2 বছর নয়, ওই বান্দা 500 বছর ইবাদত করেছেন নির্বেজাল ইবাদত। ওই বান্দাকে নির্বেজাল ইবাদত করার কারণে এক পর্যায়ে ওই বান্দাকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিয়ে দাও। ওই বান্দা বলবে, আমি আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। আল্লাহ কুদরতি কানে শুনে ফেলল। এরপরে আল্লাহ রাগান্বিত হন নাই। এরপরে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিয়ে দাও। এরপরে ওই বান্দা বলে, আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি 500 বছর ইবাদত করলাম নির্বেজাল ইবাদত, আমি ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? দুবারই আল্লাহ শুনে ফেলল। আল্লাহ এই শোনার পর আল্লাহ রাগান্বিত হন নাই। এরপরে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিয়ে দাও। এরপরে ওই বান্দা বলেন, আমি আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, আমি আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাইব? এরপরে আমার আল্লাহ কুদরতি কানে শুনে ফেলল। এরপরে ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শুনো, ওই বান্দা বুঝতে এখনো পারে নাই আমার রবকে, এখন আমি রবকে চিনতে পারে নাই। ওই বান্দাকে জাহান্নামের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে যখন জাহান্নামের পাশ দিয়ে যখন ঘুরিয়ে নিয়ে আসবে, ওই বান্দা জাহান্নামের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে ওই বান্দার তৃষ্ণা পিপাসা লেগে গেল। এক পর্যায়ে ওই বান্দা ছটফট করে বলতেছেন, ও ফেরেশতারা আমাকে পানি দাও, পানি দাও। কেউ পানি দিতে চায় না, কারো পানি দিতে চাই না। এক পর্যায়ে এক ফেরেশতা ওই কোনায় যেন দাঁড়িয়ে থাকবে, এক গ্লাস পানি নিয়ে ওই বান্দা বলবেন, ও ফেরেশতারা ওই এক গ্লাস, ও ফেরেশতা এই গ্লাস পানি দাও। ওই ফেরেশতা বলে, এক গ্লাস পানি দিতে পারি, তবে শর্ত আছে। শর্তটা হলো এর বিনিময়ে 500 বছর ইবাদত দেওয়া লাগবে। এরপরে ওই বান্দা বলল, আমার 500 বছর ইবাদত আছে, ওই 500 বছর ইবাদত তুমি নিয়ে নাও, বিনিময়ে ওই গ্লাসের পানি দিয়ে দাও। ওই বান্দা এক গ্লাস পানি খাওয়ার কারণে 500 বছর ইবাদত দিয়ে দিল। এরপরে আবার আল্লাহ বলে, ও ফেরেশতারা ওই বান্দাকে আর দেরি করিও না। এরপরে ওই ফেরেশতাকে বলল, ও ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওই মানুষ শুনো, ও যুবক শুনো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অগণিত নিয়ামত দিলাম। আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিলাম। এরপরে আমি আল্লাহ কোনোদিন বলি নাই
চোখের বিনিময়ে 100 বছর ইবাদত দাও। 2টা হাত দিলাম, আমি আল্লাহ কোনোদিন বলি নাই 2টা হাতের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দাও। আমি আল্লাহ 2টা পা দিলাম, ওই 2টা পায়ের বিনিময়ে আমি আল্লাহ কোনোদিন বলি নাই 100 বছর ইবাদত দাও। আরে নিমহারাম বান্দা, আমি আল্লাহ তোকে দ্বীপের মধ্যে এমন কুদরতি ব্যবস্থা করিয়ে দিলাম, ওই দ্বীপের মধ্যে আমি একটা গাছ ব্যবস্থা করিয়ে দিলাম, ওই গাছ থেকে ফলও ব্যবস্থা করিয়ে দিলাম। ওই ফলের পরে এরপরে লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ লবণমুক্ত করি। আমি আল্লাহ তোকে যেই পানিটা খাইলে তোর উপকার হইবে ওই পানিটা আমি আল্লাহ তোকে দিলাম। এরপরে নিমহারাম বান্দা, আমি আল্লাহ তোকে তো নিয়ামত দিলাম, এরপরে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলি না রে বান্দা। আমি আল্লাহ তোকে তো দুনিয়ার মধ্যে আসমান বানিয়ে দিলাম, আমি আল্লাহ তোর জন্য জমিন বানিয়ে দিলাম, আমি আল্লাহ তোর জন্য, আমি আল্লাহ টাকা পয়সা দিলাম তোর সুবিধার জন্য, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে এত কিছু দিলাম তোর সুবিধার জন্য। আমি এত কিছু দেওয়ার পর এখন আমি আল্লাহকে ভুলে গেলি রে বান্দা। আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত এত রিজিক দিলাম রে বান্দা, হাজার 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 রিজিক দিলাম। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বারবার বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এরপরে বান্দা কেন বুঝলি না এত নিয়ামত দিলাম, কোন নিয়ামত তোমরা অস্বীকার করো? ও বান্দা বলো, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, ওই জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়ে দে। ওই আমি আল্লাহকে বুঝতে পারে নাই, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম। ওই নিমহারাম বান্দা একটা গ্লাস পানি খাইলো, 500 বছর ইবাদত ওই ফেরেশতাকে দিয়ে দিল, আর আমি আল্লাহ তাকে অসংখ্য অগণিত এত রিজিক দিলাম। এরপরে আমি আল্লাহর রিজিকের মধ্যে ইস্তেকামত থাকে নাই, আমি আল্লাহর প্রতি হলো বিচল থাকে নাই, আমি আল্লাহকে ভুলে গেল। ওই বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। ওই বান্দা এক পর্যায়ে আল্লাহর কাছে নত হয়ে বলবে ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আল্লাহ এত রিজিক দিলা রে আল্লাহ, আল্লাহ এখন বুঝতে পারছি রে আল্লাহ। হাজারো আমল করি, যদি হাজারো আমল করি এরপরে আমি আল্লাহ জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ তোমার দয়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর কাছে বলেন ও আসমানের মালিক, আল্লাহ আর অন্যায় হইবে না, আল্লাহ এখন আমাকে আপনার দয়া দিয়ে দাও। এরপরে আল্লাহ আল্লাহর দয়ে ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। এর দুনিয়ার মানুষ যতই করো এই দুনিয়াতে আমল কোনো কাজে আসবে না। যদি মানুষকে যদি কষ্ট দাও, যদি তুমি মানুষকে যদি নিন্দা করো, যদি মানুষকে তুমি যদি তাচ্ছিল্যতা করো, আল্লাহর রাসূল বলেন মানুষের প্রতি যদি রহম করো আল্লাহ তোমার প্রতি রহম করবে। যে মানুষটা অসহায় ওই মানুষের দিকে যদি তাকাও আল্লাহ তোমার দিকে তাকাবে। এটা মনে করিও না ওই মানুষকে যদি আমি 500 টাকা দেই বিনিময়ে আমার 500 টাকা চলে যাইবে, কিন্তু না রে বাবা, এই দুনিয়াতে চলে গিয়েছে হাসরের ময়দানে টিকি পেয়ে যাইবে, অথবা দুনিয়ার মধ্যেই পেয়ে যাইবে। আরে বাবা, যতই করো দুনিয়াতে যতই করো দুনিয়াতে সবাই আপন না রে বাবা, কিন্তু কেউ তোমার সাথে যাইবে না। ওই যখন মসজিদের চারওয়ালা পালকি নিয়ে যখন কবর মধ্যে নিয়ে যাইবে, ওই কবর মধ্যে নিয়ে যাওয়ার সময় সবাই যখন রেখে আসবে 1-2 মাস চলে যাইবে, কেউ মনে রাখবে না। আর ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে, আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাত, আর না হয় ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এখন আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, যেই কথাটা হলো জান্নাত এবং জাহান্নামীরা একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করলো, একসাথে খানা খাইলো, এরপরে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে, একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জান্নাতে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ, ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, ফজর জোহরের সময় আল্লাহকে
আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আসরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, মাগরিবের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, এশারের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, রমজান মাসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই। নবীজির সুন্নতের উপর চলে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? বলেন কি দিবে? ওই বান্দাকে জান্নাত দিবে না? জান্নাত দেওয়ার পর আল্লাহ তাআলা ওই জান্নাতীদেরকে বলবেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে তুমি ওই তাহাজ্জুদের সময় অর্ধেক রাত্রে আমি আল্লাহর জন্য তুমি কেঁদেছ, তোমার বন্ধু পার্কে যাইতো, গুনার আড্ডার মধ্যে তোমার বন্ধু যাইতো, তুমি কিন্তু যাও নাই, তুমি আমি আল্লাহকে বই করেছ, এই কারণে তুমি কোথাও যাও নাই, কোরআনের মাহফিল হইতেছে এইখানে বসেছ, আমি আল্লাহকে বই করে করে সুবহানাল্লাহ বলেছ, আল্লাহু আকবার বলেছ, সুবহানাল্লাহ বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছ, আল্লাহু আকবার বলে আমি আল্লাহর বরত্বতা প্রকাশ করেছ। আরে দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাকে এখন দুনিয়া থেকে এখন আমি আল্লাহ তোমাকে এইখানে জান্নাত দিলাম। ও জান্নাতীরা শুনো, ও জান্নাতীরা শুনো, এখন বলো জান্নাতে আসার পর সব কিছু নিয়ামত পাইছো কিনা? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ গো সব নিয়ামত পাইলাম, আল্লাহ কিছু জিনিস যেন পাইলাম না। আল্লাহ তারা বলবেন, ও ফেরেশতারা, ও জান্নাতীরা বলো 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 বলো, তোমরা কি এমন জিনিস পাও নাই? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বন্ধু ছিল, ভাই ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না, আল্লাহ তারা কোথায়, তারা কোথায়? এক এলাকার মানুষ, বাবা খেয়াল করে শোনো, এক এলাকার মানুষ এক পাশে থাকবে জান্নাতি আর এক পাশে থাকবে জাহান্নামী। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ বলতেছেন, এক এলাকার মানুষ একসাথে খানা খাইছে, একসাথে চলাফেরা করছে, এরপরে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে, চারটা কারণে জাহান্নামে গেল। এর দুনিয়ার মানুষ ওই জান্নাতীরা বলবেন, আল্লাহ ওই দুস্থরা কোথায়, ওই ভাইয়েরা কোথায়? আল্লাহ তাআলা তখন ওই জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা দেখো, ওই সাকার নামের একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে তোমার বন্ধুদেরকে আমি আবদ্ধ করে রেখে দিলাম। তখন আমার আল্লাহর কাছে ওই জান্নাতীরা বলবে, ও আল্লাহ ওই বন্ধুদের সাথে একটা ব্যবস্থা করিয়া দাও না, তাদেরকে আমি তাদের সাথে কথা বলার মতো এমন একটি সুযোগ করিয়া দাও না। আল্লাহ তারা ওই বান্দার দোয়া, ওই জান্নাতীদের আবদার পূর্ণ করার জন্য সকল ব্যবস্থা করিয়া দিল। এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছেন, এক এলাকার মানুষ রে ভাই শুনো, এরপরে ওই পাশে দেখবে জান্নাতি, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছেন, ও দোস্ত শুনো, এক এলাকার না ছিলাম, একসাথে না চলাফেরা করছিলাম, এখন আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? তখন ওই জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন, ও দোস্ত শুনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলেন, ও দোস্ত এক নাম্বার কারণ বলতেছেন, তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে নামাজ পড়ে নাই। উলামায়ে কেরাম বলতো নামাজ পড়ে নাই, প্রত্যেক দিন মাহফিল হয়, প্রত্যেক জুমা হয়, জুমার মধ্যে ওই হুজুররা বলতো, নবীজির হাদিস শোনাইতো, ইমাম সাহেব শোনাইতো, উলামায়ে কেরাম শোনাইতো, নবী রাসূল শোনাইতো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম তোমাদেরকে নামাজের হিসাব নিবে, কিন্তু আমরা এই কান দিয়া ঢুকাইছি, ওই কান দিয়া বাইর করে ফেললাম। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলে আমরা নামাজ পড়ি নাই। দুই নাম্বার কারণ এখন বলতেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওই জাহান্নামীরা বলে দুই নাম্বার কারণ হইল ওই জাহান্নামে আসার কারণ দুই নাম্বার। এরপর ওই জাহান্নামীরা বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, মাসাকিনদের হক আদায় করি নাই। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। তিন নাম্বার জাহান্নামীর বলতেছেন, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার তারা বলতেছেন, তারা দিনের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই, উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন নামাজ পড়ে নাই, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে,
যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে, তারা এমন একটি দলের অনুসরণ করেছে, এমন একটি বাতিলের অনুসরণ করেছে, এই কারণে তারা জাহান্নামী। এরপরে 4 নাম্বার কারণ বলতেছেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারা হাসর বিশ্বাস করত না, মিজান বিশ্বাস করত না, ফুল সিরাত বিশ্বাস করত না, এরপরে হাসর বিশ্বাস করত না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো করে করে পড়বে, জিব্বা নাভি পর্যন্ত জ্বলে পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা এখন বলতেছেন, ওইগুলো শোনার পর তারা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। ওই জাহান্নামীরা এখন নিজেই বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, এখন যখন তাদের মৃত্যু হয়ে গেল, এখন তারা আফসোস করতেছে, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের কথা শুনি নাই, কেন আমরা নামাজ পড়ি নাই, কেন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই। ওই জাহান্নামীরা এখন বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিনের এখানে অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীরা মৃত্যুবরণ করলো, তখন তারা আফসোস করলো, আরে বাবা জাহান্নামের গভীরতা কত বড় জানোনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে লইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে নিচ থেকে যেন একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, দীর্ঘ বলো তো এটা কিসের আওয়াজ? ওই সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, এটা তো আমরা জানি না। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, দীর্ঘ 70,000 বছর আগে ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই 70,000 বছর আজকে পুরা হইল, জাহান্নামের তলদেশে গিয়ে ওই পাথরটা নিক্ষেপ হইল। আরে বাবা চিন্তা করে দেখো, একটা পাথর যদি 70,000 বছর লাগে জাহান্নামের তলদেশে যাইতে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই, তখন আমাদের কি হালত হবে বলেন? এতএব 4টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল কি? নামাজ। 2 নাম্বার মিসকিন। 3 নাম্বার উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলবো, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলবো। 4 নাম্বার হাসর বিশ্বাস করবো। এই 4টা কাজ যদি করতে পারো, জান্নাতে যাওয়ার জন্য সহজ কাজ হয়ে যাইবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা সবাই? আল্লাহকে দেখাই দিয়ে হাত তুলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর বেশি বেশি আল্লাহর রিজিকের প্রশংসা, আল্লাহর রিজিকের উপর কি করব? শুকর আদায় করব। যদি রিজিকের উপর যদি শুকর আদায় করো, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে। এখন মুনাজাত হইবে, সকলেই আমরা মিলে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আর কেউ আছে নাকি? ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ তোমার দরবারে আমরা গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে হাত তুললাম রে আল্লাহ। আল্লাহ ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, কত জুলুম করলাম রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে এখন তওবা করলাম রে আল্লাহ, আর গুনাহ করতাম না রে আল্লাহ, আর গুনাহ করতাম না রে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানায়া দাও রে আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ মা বোনদেরকে আল্লাহ পর্দানিশী বানিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিলকে আল্লাহ শ্রম দিয়ে আল্লাহ কত কষ্ট করলো আল্লাহ, আল্লাহ কত কষ্ট করলো রে আল্লাহ। আল্লাহ তোমাকে খুশি করার জন্যে, আল্লাহ তোমার রসুলকে খুশি করার জন্য রে আল্লাহ। আল্লাহ তারা কত কষ্ট করে আল্লাহ তোমার ওই নবীর বাগানকে সাজাইল রে আল্লাহ। আল্লাহ ওই মাহফিলটাকে তাদের জন্য নাজাতের ফাইসালা করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ তারা অন্ধকার কবরে শহীদ হয়েছে রে আল্লাহ। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, তাদের প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তুমি নেকের সাথে হায়াত বানায় দাও। ও আসমানের মালিক, আয় আল্লাহ বিশ্বের মধ্যে আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তারা ওই কত না নির্যাতন হইতেছে আল্লাহ, আর আল্লাহ ইসরায়েলদের থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি গাইবে তাদেরকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ জীবনে যত অন্যায় করলাম রে আল্লাহ, আল্লাহ গুনার দিকে যদি তাকাই আল্লাহ জান্নাতের আশা করা যায় না। ও আসমানের মালিক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়ে দাও। ও আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ কোনো আমল নাই রে আল্লাহ এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।
আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ। আল্লাহ নেক দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করিয়া দাও আল্লাহ। তোমার রহমতের দৃষ্টিতে তাকাও রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে হালাক করে দিও না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রত্যেকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ, আমাদেরকে ক্ষমা করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।